এই মুহূর্তে যে জায়গাটা আছি মিরপুর 10 নম্বর গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের ছবি দেখতে পাচ্ছেন। আমার পিছনটায় যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক 4 তারিখ বিকালবেলা এইখানে আমার পাশে 2টা লোক একই সাথে গুলি খেয়ে মারা যায় পুলিশের গুলিতে। একজন আর মাথার ভিতর থেকে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেছে গুলি, বুকের ভিতর থেকে গুলি পিঠের ওপাশ দিয়ে বের হয়ে গিয়েছে। তো 4 তারিখের ভিডিওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে সেই দিনের আন্দোলনের যে ভয়াবহতাটা যে কী ছিল, যারা আসলে মোবাইলে দেখছেন তারা আসলে উপলব্ধি করতে পারবেন না যে আসলে ভয়াবহতাটা কতটা ছিল। তো পরবর্তীতে ওই 2জনের লাশ দেখে আমি প্রায় 30 মিনিটের মতো সেন্সলেস ছিলাম বাসায় গিয়ে। তো আন্দোলনের স্মৃতি হিসেবে আমি ওখান থেকে 2টা বুলেট নিয়ে আসছি বাসা, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে বুলেট, যদিও এগুলো আমার গায়ে লাগে নাই, আমার পাশেই ছিল। 4 তারিখে সন্ধ্যার পরে একটা ছাত্রকে সন্ত্রাসীরা এমনভাবে কুপিয়েছে যা আসলে বলার বাইরে। তার ছবি আসলে ফেসবুকে দেওয়া যাচ্ছে না এই কারণে যে ফেসবুকের কমিউনিটি রুলস ভঙ্গ হয়ে যাবে। তো সেই ছাত্র উদ্ধার করছিল আমার কাজিন। তো ওর শরীরে রক্ত এমনভাবে লাগছিল মনে হয় যে ও রক্ত দিয়ে আসলে গোসল করে তারপর আসছে। পরবর্তীতে ওরে ছাত্রলীগের পোলাপানে মার্ক করছিল, কিন্তু ও একটা বাসায় আশ্রয় নিছিল। পরে আমি ওরে গিয়ে ওখান থেকে ছাড়াই নিয়ে আসছি। যাই হোক, এত লাশের পরে যে স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতা নিয়ে যদি কেউ তামাশা করে তখন তো একটু খারাপ লাগবেই। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।